ইফতারে কলিজা ঠান্ডা করার জন্য বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন এরকম ট্যাঙের শরবত। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। এই প্রসেসে একবার ট্রাই করবেন। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে ট্যাঙের শরবতের এই রেসিপিটা শুরু করি। এখানে আমি একটি মিক্সার জার নিয়েছি। দেখুন, মিক্সার জারের মধ্যে আমি 4 টেবিল চামচ চিনি দিয়েছি। আমি এখানে 2 গ্লাস শরবত বানাবো, তার জন্য আমি 4 টেবিল চামচ চিনি দিলাম। আর এখানে আমি 2 টেবিল চামচের মতন ট্যাং দিয়েছি। দেখুন, তারপর 1 টেবিল চামচ আমি এখানে বিট লবণ দিয়েছি। আর একটা গোটা পাতিলেবুর রসকে খুব ভালোভাবে আমি নিগড়ে নিচ্ছি। দেখুন, তারপর আগে থেকে ফ্রিজে ঠান্ডা জল রেখেছিলাম, সেই ঠান্ডা জল দিলাম আমি হাফ গ্লাসের মতন। মিক্সার জারের মধ্যে খুব ভালোভাবে আমি এটা বেটে নিয়েছি। দেখুন, মিক্সার জারের মধ্যে খুব ভালোভাবে শরবতটা গুলে আমি আরও 1 গ্লাসের মতন পানি অ্যাড করে শরবতটা খুব ভালোভাবে চামচ দিয়ে গুলে নিয়েছি। তারপর দেখুন গ্লাসে আমি সার্ভ করে নিচ্ছি। এটাকে আরও বেশি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য শরবতটার দুটো আমি লেবুকে এভাবে পাতলা পাতলা করে গ্লাসের মধ্যে কেটে সার্ভ করলাম। দেখুন, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এই প্রসেসে ট্যাঙের শরবত বানাবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আল্লাহ হাফেজ।